মাম মালাকা জাদান আও রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি তাআলা ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। রাসূল বলেন, যেই ব্যক্তি জাদ এর মালিক হলো, অর্থাৎ হজ করতে যত পাতের প্রয়োজন, যত সরঞ্জামাদির প্রয়োজন, টাকা পয়সা, প্লেনের ব্যবস্থা, জাহাজের ব্যবস্থা, এইগুলার প্রতি সামর্থ্যবান হয়েছে। মাম মালাকা জাদান আও রাহিলাতান, যে ব্যক্তি টাকা পয়সা এবং আরোহণের, প্লেনের মালিক মানে প্লেনে আরোহণ করার মতো সামর্থ্য রাখে, এইরকম ব্যক্তি যদি প্লেনে আরোহণ করার এবং টাকা পয়সার মালিক হয়, তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি তাআলা, যেই পরিমাণ মালিক হলে, অর্থ সম্পদের মালিক হলে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, ওয়ালাম ইয়াহুজ্জা, পৌঁছতে পারে কিন্তু সে হজ করে নাই, তাহলে এই ব্যাপারে রাসূল বলেন, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, সেই ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, সেই ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। অর্থাৎ রাসূল বলেন, বারিউম মিনহু, আমি নবী তার থেকে মুক্ত। অর্থাৎ যদিও সে আমার উম্মত ছিল, কিন্তু তার প্রতি সামর্থ্য থাকার কারণে সে হজ করে নাই, কিন্তু সে আমার জন্য উম্মতি না। রাসূল বলেন, তার থেকে আমি মুক্ত। আচ্ছা বলেন তো, কোনো গুনাহগার বান্দা রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে? অবশ্যই না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুযায়ী যদি আমরা চলি, আমাদের জন্য রাসূল সুপারিশ করবে। কিন্তু এই ব্যক্তির ব্যাপারে রাসূল বলেন, বারিউম মিন্নি, সে হচ্ছে আমার থেকে মুক্ত। সে ইহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল, সেটা আমার দায়িত্বে নয়। অর্থাৎ রাসূল তার থেকে মুক্ত। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম, আমাদের যাদের উপর হজ করা ফরজ হয়েছে, যদি আমরা হজ না করি, মালের প্রতি কৃপণতা প্রদর্শন করে যে মাল কমে যাবে, এই 5 লক্ষ টাকা যদি আমি অন্যভাবে ইনভেস্ট করি, আমি আমার বিজনেসে ইনভেস্ট করি, তাহলে আমি বড় এই বিজনেসম্যান হয়ে যাব, আমার ব্যবসার মধ্যে ইনভেস্ট করলে আমি অনেক লাভবান হব, মুনাফা আমার বাড়বে, প্রফিট হবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن
ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন সাদাকাল্লাহুল আযীম وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له الجزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم إلهي दिखा दे हमें दियार मदीना इलाही बना दे हमें गुबारे मदीना सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद وعلى آله وأصحابه وسلم আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেগ করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা করেছি সেটা হচ্ছে হজ। হজ কি এবং কেন, হজের গুরুত্ব কি, তাৎপর্য কি এবং এর সংশ্লিষ্ট কিছু মাসআলা আছে। কোন ব্যক্তির উপর কি পরিমাণ সম্পদ থাকলে হজ ফরজ হবে, কোন ব্যক্তির উপর কি পরিমাণ সম্পদ থাকলে হজ ফরজ হবে না, এই বিষয়ে কিছু আলোচনা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো আমি খুতবার মধ্যে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াত হচ্ছে হজের ফরজিয়তের ব্যাপারে। মানে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। হজ নবম হিজরিতে ফরজ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে ফরজ হওয়ার পরে হজ আদায় করতে পারেন নাই ধর্মীয় ব্যস্ততার কারণে। উনি যেহেতু রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, এই জন্য দেশের অভ্যন্তরীণ সমস্ত কাজকর্ম ওনাকে আঞ্জাম দিতে হতো। এই জন্য উনি ওই বছর হজ করতে পারেন নাই। ওনার স্থলাভিষিক্ত হিসেবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমিরুল হজ হিসেবে, হজের আমির বানিয়ে ওনাকে নবম হিজরিতে হজ পালনের জন্য পাঠিয়েছিল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে হজ করেছিলেন এবং এটাই উনার জীবনের সর্বশেষ হজ ছিল। সেই হজটা হজ্জে কেরান ছিল। সেই হজের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে সেই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। আপনারা সবাই জানেন আরাফাতের ময়দানে রাসূল কি ভাষণ দিয়েছিলেন, সেটাকে আমরা বলি বিদায় হজ্জের ভাষণ। এবং সেই হজটা ছিল হজ্জে কেরান। হজ তিন প্রকার। এক নাম্বার হজ্জে এফরাদ, যিনি হজ্জে এফরাদ করে তাকে বলা হয় মুফরিদ। দুই নাম্বার হচ্ছে হজ্জে তামাত্তু, যিনি হজ্জে তামাত্তু করে তাকে মুতামাত্তি বলা হয়। তিন নাম্বার হচ্ছে হজ্জে কেরান, যিনি হজ্জে কেরান করেন তাকে কারিন বলা হয়। তো হানাফি মাযহাব অনুযায়ী সর্বোত্তম হচ্ছে হজ্জে কেরান করা। হজ্জে কেরান কি? হজ্জে কেরান হচ্ছে একই ইহরামে হজ এবং উমরার নিয়ত করা এবং এই একই ইহরামে হজ এবং উমরা সম্পাদন করা। দুই নাম্বার হচ্ছে এরপরে যেটা, সেটা হচ্ছে দুই নম্বরে হচ্ছে হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু হচ্ছে আপনার একই ইহরামে
মানে একই এহরামে হজ করবে দুইটা, একটা হচ্ছে হজে এফরাদ, একটা হচ্ছে হজ, একটা হচ্ছে উমরা। এই দুইটা করা এটার নাম হচ্ছে হজ্জে তামাত্তু। 3 নম্বর হচ্ছে হজ্জে এফরাদ, অর্থাৎ একই এহরামে শুধু একটা হজ আদায় করা, সাথে কোনো উমরা টুমরা নাই। এরকম করলে এটাকে বলা হয় হজ্জে এফরাদ, মানে তাকে মুফরিদ বলা হয়। তো আমাদের মাযহাবে সর্বোত্তম হজ হচ্ছে হজ্জে কেরান করা, যেটা রাসূল 10ম হিজরিতে হজ করেছিলেন এবং এটাই রাসূলের সর্বশেষ হজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে বড় হজ যেটা আমরা বলে থাকি সেটা একবারই করেছিলেন। আচ্ছা, তো হজ কি? আল হাজ্জু এর অর্থ হচ্ছে আল কাসদু ওয়াল ইরাদা। হজের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা, ইচ্ছা করা, এরাদা করা। আর পরিভাষায় বলা হয় নির্দিষ্ট কতগুলা কাজকে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্টভাবে আদায় করাকে হজ বলা হয়। যেমন হজ করতে গেলে হজের ফরজ 3টি, হজের ওয়াজিব 6টি। 1 নম্বর হচ্ছে হেরাম বাঁধতে হবে, হেরাম বাঁধা ফরজ, হেরাম বাঁধা ছাড়া হজ আদায় হবে না। 2 নম্বর হচ্ছে উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা, সেটাও ফরজ। তারপর হচ্ছে হজ করা, এহরাম বাঁধা, উকুফে আরাফা করা, তাওয়াফে জিয়ারত করা, বাইতুল্লাহ জিয়ারত করা, সেটাও হচ্ছে হজের ফরজ। তো এরকম কতগুলো নির্দিষ্ট আফআল আছে যেগুলা হজ করতে কোনোটার নাম ফরজ, কোনোটার নাম ওয়াজিব, কোনোটার নাম সুন্নত, কোনোটার নাম মুস্তাহাব। তো কমপক্ষে হজ আদায় হওয়ার জন্য ফরজ এবং ওয়াজিবগুলা আদায় করতে হবে। তো এই নির্দিষ্ট কাজগুলা সম্পাদন করার নাম হচ্ছে হজ। হজের মাস 3টা, হজের মাস 3টা, মানে আমরা যেই কোনো সময় হজ ইচ্ছা করলে আদায় করতে পারবো না। হজের মাস হচ্ছে 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 3 মাসের মধ্যে হজের কাজগুলো সম্পাদন করা যায়। এর মধ্যে সবচেয়ে ফরজ কাজগুলো যেগুলো, এগুলা জিলহজ মাসে আদায় করা হয় 8 তারিখ থেকে নিয়ে 13 তারিখের ভিতরে, হজের মেন আফালগুলো। তো এই 3 মাস হচ্ছে হজের নির্দিষ্ট মাস। এছাড়া অন্য কোনো মাসে কেউ ইচ্ছা করলে হজ আদায় করতে পারবে না, হজ আদায় হবে না। এই জন্য আরাফাতের ময়দানে যে ফজিলত আছে, সেই ময়দানে যে সেটা অনেক নফল আবাদত বন্দি করলে সব যে আছে, সেটা হচ্ছে হজের মাস সমূহের মধ্যে যদি আমরা আরাফাতের ময়দানে যাই, সেটা নফল আবাদত বন্দি করতে পারি, সেটার সব বহু গুণে বেড়ে যাবে। মুজদালিফায় উকুফে আরাফা, এগুলোর মধ্যে জামারাতের মধ্যে কঙ্কর নিক্ষেপ করা, এগুলা যদি আমরা নির্দিষ্ট সময়ে, অর্থাৎ শাওয়াল, জিলকদ, জিলহজ এর মধ্যে যেইটার ডেট, যেই সময় আরাফাতের উকুফ করার ডেট, যেই সময়, ওই সময় যদি আবাদত বন্দি করতে পারি, তাহলে বহু গুণে সওয়াব পাওয়া যাবে। এছাড়া বর্তমানে না, এছাড়া অন্যান্য মাসে যদি আমরা উকুফে আরাফা করি, উকুফে মুজদালিফা করি, জামারাতে কঙ্কর নিক্ষেপ করি শয়তান, বড় শয়তানকে, এরকমভাবে, তাহলে এইরকম সওয়াব পাবে না যেই রকম সওয়াব পাওয়া যেত এই হজের মাসসমূহে আদায় করলে। তাহলে আমরা বুঝতে পারলাম এই সময়ের মূল্যটা কেন হলো। এই যে জায়গার মূল্যটা কোন সময় হবে, সেই জায়গার মূল্যটা ওই সময় হবে যেই সময় তার নির্দিষ্ট সময়ে আদায় করব। তাহলে আমরা বুঝতে পারলাম হজের কতগুলো নির্দিষ্ট কাজ আছে, নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট কাজ আর নির্দিষ্ট সময়ে যদি আদায় করতে পারি, তাহলে এগুলো আমরা কী পাবো? সওয়াব পাবো। আচ্ছা, তো যে আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি হজকে ফরজ করে দিয়েছি। হজ কিন্তু এটা কোনো নফল, ওয়াজিব বা করলে উত্তম এরকম না। আপনারা সবাই জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেন, নিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলাম হচ্ছে একটা তাবু সদৃশ। একটা তাবু যেরকমভাবে কোনোদিন স্থাপন হতে পারে না খুঁটি ভিত্তিত, ইসলামও এইরকম তার খুঁটি ভিত্তিত কোনোদিন দাঁড়াইতে পারে না। আমি নিজেকে মুসলিম বলে পরিচয় দিই, আমি মুসলিম কিভাবে হব? যখন আমার ভিতরে এই 5টা জিনিসের সমাবেশ ঘটাবো, তখন আমি মুসলিম হতে পারবো। ইসলাম গ্রহণের জন্য প্রথম শর্ত হচ্ছে কালিমা পড়া। এটার সম্পর্ক হচ্ছে ইতিকাদের সাথে, বিশ্বাসের সাথে। তাসদিক বিল জিনার, একরার বিল লিসান, অন্তর দ্বারা তাসদিক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। একরার বিল লিসান, মুখ দ্বারা স্বীকার করতে হবে। আমল বিল আরকান, এবং আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাজ করতে হবে, তাহলে ইমানটা পরিপূর্ণ হবে। আচ্ছা, তাহলে 1 নাম্বার হচ্ছে ইমানের ভিত্তি হচ্ছে কালিমার উপর। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া, ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। 4 নাম্বার হচ্ছে হজ আদায় করা। 5 নাম্বার হচ্ছে রমজানের রোজা আদায় করা। এই 5 বিষয়ের মধ্যে প্রথমত 5টা প্রকার 2 প্রকারে বিভক্ত। একটা হচ্ছে ইতিকাদের সাথে সম্পর্ক, আর একটা হচ্ছে আমলের সাথে সম্পর্ক। কালিমা যেটা, সেটা হচ্ছে ইতিকাদ, বিশ্বাসের সাথে সম্পর্ক। কালিমার স্থান অন্তর,
কিন্তু সেটা পরিপূর্ণভাবে প্রকাশ পাবে আমাদের বাহ্যিক আমলের দ্বারা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এক প্রকার গেল। 2 নম্বর হচ্ছে আরও 4 প্রকার যে আছে সেটা সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের সাথে, সেটার মধ্যে সেটা আবার 3 প্রকার। এই 4 প্রকার আবার 3 প্রকার। একটা হচ্ছে শুধু আবাদতে মালি, যেমন জাকাত, সেটা হচ্ছে আবাদতে মালি। আর একটা হচ্ছে আবাদতে বদনি, যেমন রোজা, নামাজ, এগুলো হচ্ছে আবাদতে বদনি, শারীরিক আবাদত। 3 নম্বর হচ্ছে আবাদতে মালি মাল বাদানি, মানে আবাদতে মালিও এবং বদনীয়। যেমন হজ করতে গেলে শারীরিক সুস্থতারও প্রয়োজন আছে, এই মেহনত করতে হয়, কষ্ট করতে হয়, আবার মালেরও প্রয়োজন আছে। এই হিসেবে বলা হয় হজ হচ্ছে শ্রেষ্ঠ একটা আমল। এই হিসেবে যেহেতু এটার মধ্যে মালও লাগে, আবার এই টাকাও লাগে, আবার শারীরিক সুস্থতা লাগে, শারীরিক কিছু কষ্ট মুজাহাদাও করতে হয়, এই হিসেবে বলা হয় হজ হচ্ছে শ্রেষ্ঠ একটি ইবাদত। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম হাদিস দ্বারা ইসলামের ভিত্তি 5টার উপর, এর মধ্যে 4 নম্বর হচ্ছে হজ আদায় করা। এই হজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, মানুষের উপর আল্লাহর জন্য হজ করা, বাইতুল্লাহর হজ করা ফরজ। হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যেই ব্যক্তি হজে পৌঁছতে সক্ষম হয়, অর্থাৎ রাস্তাঘাট নিরাপদ হয়, এমন ব্যক্তির জন্য হজ করা ফরজ। এরপর আল্লাহ বলেন ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যে ব্যক্তি কুফরি করবে, ডিনাই করবে, হজের বিধিবিধানের কোনো তোয়াক্কা করবে না, পরোয়া করবে, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলেন ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। তবে জেনে রাখো, যারা আমি আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে, তাদের থেকে আমি আল্লাহ তাআলা বেনিয়াজ ও মুখাফিকি। মানে তারা হজ করছে না, আমি আল্লাহর যে আল্লাহগিরি কমে যাবে, খুদাগিরি কমে যাবে, আমি আল্লাহ হয়তো তাদের হজের প্রতি মুখাফি কেমন নয়। অর্থাৎ যে ব্যক্তি হজ করবে, এটা সে তার ফরজ কাজ আদায় করার জন্য সে তার প্রতিদান পাবে, সওয়াব পাবে। আর যদি কেউ হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ না করে বা হজের বিধানকে অস্বীকার করে, জেনে রাখো আমি আল্লাহ কিন্তু তাদের হজের প্রতি মুখাফিকি নয়, যে তারা আমার হজ করলে আমার একটু মর্যাদা বাড়লো, আর যদি হজ আদায় না করে আমার মর্যাদা কমে যাবে, বিষয়টা এমন নয়। সুতরাং এই আয়াতের মাধ্যমে হজের ফরজিয়ত সাবেত হলো, যে হজ করা ফরজ। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আবার হাদিস শরীফ অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফকে পুনর্স্থাপন করলেন, পুনর্নির্মাণ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে ফাজআল আফইদাতা মিনান নাসি তাহভি ইলাইহিম, অর্থাৎ হে আল্লাহ আপনি মানুষদের অন্তরকে এর প্রতি ঝুঁকে দিন। মুফাসসিরিনে কেরাম বলেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করলেন যে কাবা ঘরকে যেন আল্লাহ তাআলা একটা চুম্বকের মতো বানিয়ে দিয়েছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই চুম্বক নামক জিনিসটা মানুষদেরকে আকর্ষণ করে টেনে টেনে নিয়ে আসে। অর্থাৎ এই ঘরের প্রতি যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা ভক্তি রেখে পৃথিবীর দিক দিগন্ত থেকে, পূর্ব পশ্চিম মাশরিক মাগরিব শিমাল জুনুব থেকে, ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ, সব দিক থেকে মানুষ সেই কাবা ঘরের প্রতি মহব্বত প্রদর্শন করে নিজের লক্ষ লক্ষ টাকা খরচ করে কাবা ঘরের দিকে আসাটাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এরকম দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আযদিন, তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দাও। অতঃপর উনি কেউ বলেন মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে হজের ঘোষণা দিলেন, আবার কেউ বলে জাবালে কুবাইসে দাঁড়িয়ে উনি হজের ঘোষণা করলেন, হে লোক সকল, তোমাদের জন্য আল্লাহ তাআলা হজের বিধান দিয়েছেন, তোমাদের জন্য কাবা শরীফ বানানো হয়েছে, এই ঘরের মধ্যে তোমরা সবাই এসে হজ করবা, তওয়াফ করবা। মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসিরে মাআরিফুল কুরআন সহ বিভিন্ন কিতাবে এসেছে যে এই সময়ে আল্লাহ তাআলা তার কথাটাকে প্রত্যেক মানুষের কর্ণকুহরে পৌঁছে দিয়েছেন এবং যারা লাব্বাইক বলতে পেরেছিল আল্লাহ তাআলা তাদের জন্য মরণের আগ পর্যন্ত হজ করিয়ে ছাড়বেন।
অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে ইন্তেকালের আগে একবার না একবার হজ করাইবেনি। যেই ব্যক্তি যতবার লাব্বাইক বলছে আল্লাহ তাআলা তাকে ততবার হজ করার মতো তৌফিক দান করবেন। কেউ 10 বার বললে সে 10 বার তৌফিক পাবে হজ করার জন্য। এমনকি তাফসীরের কিতাবে এটাও এসেছে, যারা আলমে আরওয়াহতে ছিল আছে এবং যারা আলমে বরজখে, যারা কবর জগতে ছিল, যারা আলমে আরওয়াহতে আছে রুহের জগতে, তাদের কানে পর্যন্ত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘোষণাকে পৌঁছে দিয়েছিল। এবং যারা কবরে থেকে আলমে বরজখে থেকে আলমে আরওয়াহে থেকে রুহের জগতের থেকে লাব্বাইক বলেছিল, তাদের প্রত্যেকের জীবনে একবার হজ করার মতো তৌফিক হবে। তাহলে আমরা বুঝতে পারলাম হজ করাটা এটা আল্লাহ তাআলার তৌফিক ব্যতীত সম্ভব না। কারণ আমরা দেখেছি অনেক বড় বড় কোটিপতি আছে যারা ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, জার্মানের মতো উন্নত দেশে লক্ষ কোটি টাকা ব্যয় করে ট্যুরিজম হতে পারে, ভ্রমণ করতে পারে, ট্যুর করতে পারে, কিন্তু তারা 5 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে হজ করার মতো তৌফিক হয় না। তাহলে তারা ইউরোপ যেতে পারে, আমেরিকা যেতে পারে, ফ্রান্সে যেতে পারে, জাপানে যেতে পারে, কিন্তু হজে যেতে পারে না কেন? তারা এক একজন 10টা 20টা দেশ মতো গড়ার মতো টাকা পয়সা আছে এবং যাইও, কিন্তু হজে যেতে পারে না কেন? তার একমাত্র কারণ হলো আল্লাহ তাআলা তাদের কপালে হজ করার মতো সৌভাগ্য দেয় নাই। কারণ তারা লাব্বাইক বলতে পারে না। এটা আল্লাহ তাআলার দোষ নয়। কারণ কতগুলো মানুষ আছে নিজের বদ আমলের কারণে অনেক সওয়াবের কাজ করা থেকে মাহরুম হয়, এটা তার নিজের দোষ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সওয়াবের কাজ করার মতো, গুনাহের কাজ করার মতো দুনো প্রকারের যোগ্যতা দিয়েছেন। যেই ব্যক্তি যেই দিক থেকে যোগ্যতা কাজে লাগায়, যারা হজ করতে পারে না তারা গুনাহের কাজের প্রতি দাববান বেশি, এই জন্য সওয়াবের কাজ করার মতো তৌফিক হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম হজ করা একটা ইচ্ছার সাথে সম্পর্ক না, আমি ইচ্ছা করলে হজ করতে পারবো এইরকম না। আচ্ছা, যদি আমরা হজ করতে পারি আমাদের সওয়াব কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজ, এটার প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছু নাই। অর্থাৎ আমি হজ করলাম, আমার হজ কবুল হলো, তাহলে আমার প্রতিদান কি? জান্নাত। আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আমি হজ করলাম, তাহলে আমার প্রতিদান কি হবে? রাসূল বলেন, তুমি যে হজ করেছো তোমার বদলা হিসেবে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ডিক্লারেশন দিয়ে দিলাম। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যারা হজ করতেছি আমাদের জন্য জান্নাত অবধারিত। রাসূলের কথা তো সত্য, ঠিক না? এই জন্য আমাদের জন্য জান্নাত অবধারিত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন যে ব্যক্তি হজ করলো সেই ব্যক্তি যেন মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ থাকে, সেই ব্যক্তি এইরকমভাবে নিষ্পাপ অবস্থায় হজ থেকে ফিরে আসবে। অর্থাৎ মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, হজ গিয়ে ফালাম ইয়ারফাস, কোনো রাফাস করে নাই, অর্থাৎ স্ত্রী ব্যবহার করে নাই। যেহেতু সে হারাম অবস্থায় আছে, হজের মধ্যে কতগুলো কাজ আছে নিষিদ্ধ, এর মধ্যে স্ত্রী ব্যবহার করা কতক সময় নিষিদ্ধ। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, সে হজে গিয়ে সাথে বিবি ছিল কিন্তু স্ত্রী ব্যবহার করে নাই। ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো অন্যায় গর্হিত অপরাধমূলক কোনো কাজ করে নাই। তাহলে এই ব্যক্তির ব্যাপারে রাসূল কি বলছে? রাজাআ কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেন, মায়ের পেট থেকে নবজাতক শিশু যেরকম নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আগমন করে দুনিয়াতে পদার্পণ করে, ঠিক তদ্রূপভাবে সেই 60 বছরের গুনাহগার বান্দাটা, 70 বছরের গুনাহগার বান্দাটা, যার জীবন গুনাহে ভরপুর পরিপূর্ণ ছিল, এই ব্যক্তি হজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ মাসুম বাচ্চার মতো তাকে হজ থেকে বাড়িতে ফিরাইবেন। তাহলে আমরা বুঝতে পারলাম হজ করার 2টা ফজিলত। এখন আসেন যদি হজ না করি কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তোমাকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তুমি কোটি কোটি টাকার মালিক, বড় বড় শিল্পপতি হয়ে গেছো, কিন্তু হজ করো নাই, টাকার মায়ায় কৃপণতা প্রদর্শন করে। শুনে রাখো তোমার ব্যাপারে কি বলা হয়েছে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, মাম মালাকা জাদান আও রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি তাআলা ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। রাসূল বলেন, যেই ব্যক্তি জাদ এর মালিক হলো, অর্থাৎ হজ করতে যত পাতের প্রয়োজন, যত সরঞ্জামাদির প্রয়োজন, টাকা পয়সা, প্লেনের ব্যবস্থা, জাহাজের ব্যবস্থা, এইগুলার প্রতি সামর্থ্যবান হয়েছে,
মাম মালাকা জাদান আও রাহিলাতান, যে ব্যক্তি টাকা পয়সা এবং আরোহণের প্লেনের মালিক, মানে প্লেনে আরোহণ করার মতো সামর্থ্য রাখে, এইরকম ব্যক্তি যদি প্লেনে আরোহণ করার এবং টাকা পয়সার মালিক হয়, তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি তাআলা, যেই পরিমাণ মালিক হলে, অর্থ সম্পদের মালিক হলে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, ওয়ালাম ইয়াহুজ্জা, পৌঁছতে পারে কিন্তু সে হজ করে নাই, তাহলে এই ব্যাপারে রাসূল বলেন ফালা আলাইহি আইয়া মুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, সেই ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, সেই ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। অর্থাৎ রাসূল বলেন বারিউম মিনহু, আমি নবী তার থেকে মুক্ত। অর্থাৎ যদিও সে আমার উম্মত ছিল, কিন্তু তার প্রতি সামর্থ্য থাকার কারণে সে হজ করে নাই, কিন্তু সে আমার জন্য উম্মতি না, রাসূল বলেন তার থেকে আমি মুক্ত। আচ্ছা বলেন তো, কোনো গুনাহগার বান্দা রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে? অবশ্যই না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুযায়ী যদি আমরা চলি, আমাদের জন্য রাসূল সুপারিশ করবে। কিন্তু এই ব্যক্তির ব্যাপারে রাসূল বলেন বারিউম মিন্নি, সে হচ্ছে আমার থেকে মুক্ত। সে ইহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল, সেটা আমার দায়িত্বে নয়। অর্থাৎ রাসূল তার থেকে মুক্ত। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম, আমাদের যাদের উপর হজ করা ফরজ হয়েছে, যদি আমরা হজ না করি, মালের প্রতি কৃপণতা প্রদর্শন করে যে মাল কমে যাবে, এই 5 লক্ষ টাকা যদি আমি অন্যভাবে ইনভেস্ট করি, আমি আমার বিজনেসে ইনভেস্ট করি, তাহলে আমি বড় এই বিজনেসম্যান হয়ে যাব, আমার ব্যবসার মধ্যে ইনভেস্ট করলে আমি অনেক লাভবান হব, মুনাফা আমার বাড়বে, প্রফিট হবে, এইরকমভাবে যদি কেউ হজ না করে, রাসূল বলেন সে ইহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল, সেটা আমার দায়িত্ব না। অর্থাৎ তার থেকে আমি মুক্ত, রাসূলের সুপারিশ থেকে কি হবে? মাহরুম হবে, বঞ্চিত হবে। তাহলে আমরা বুঝতে পারলাম, আমাদের উপর যখন হজ ফরজ হবে, আমরা হজ করতে হবে, কৃপণতা করলে হবে না। কারণ এই যে মাল সম্পদ, এটা কিন্তু আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, আমি যাদেরকে সম্পদশালী বানিয়েছি এটা আমার ফজল, দয়া। আমি যাকে ইচ্ছা করি তাকে সম্পদশালী বানাই, আবার যাকে ইচ্ছা করি তাকে অভাবে রাখি। সুতরাং তোমাকে যেহেতু আমি সম্পদশালী বানিয়েছি, শিল্পপতি বানিয়েছি, কোটিপতি বানিয়েছি, মিলিয়নার বানিয়েছি, বিলিয়নার বানিয়েছি, তার শুকরিয়া হিসেবে তুমি আল্লাহ তাআলার জন্য হজ পালন করো। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি আমরা হজ পালন করি তাহলে আল্লাহ প্রদত্ত মালের শুকরিয়া আদায় করলাম, 1 নাম্বার। যদি আমরা হজ পালন করি, আল্লাহকে আমাদের সুস্থতা দিয়েছে, সেই সুস্থতার শুকরিয়া আদায় করলাম। কিভাবে? কারণ হজ ফরজ হওয়ার জন্য কতগুলো শারায়াত আছে, শর্ত আছে। যেমন 1 নাম্বার হলো বালেগ হতে হবে, নাবালেগের উপর হজ ফরজ হয় না। 2 নাম্বার হলো তন্দুরুস্ত, সুস্থ হতে হবে, অসুস্থের উপর হজ ফরজ হয় না। আল্লাহ তাআলা যে আমাকে শারীরিকভাবে সুস্থ বানিয়েছেন, তার শুকরিয়া হিসেবে হজ পালন করতে হবে। 3 নাম্বার হলো মালদার হতে হবে। 3 নাম্বার শর্ত কি? মালদার হতে হবে। যদি আমি গরিব হই তাহলে আমার উপর হজ ফরজ হবে না। 3 নাম্বার কেন হজ পালন করবো? আল্লাহ যে আমাকে মালদার বানিয়েছেন, তার শুকরিয়া হিসেবে হজ পালন করব। 4 নাম্বার হচ্ছে রাস্তা নিরাপদ হতে হবে। এখন যদি রাস্তা অনিরাপদ হয় তাহলে আমার উপর হজ ফরজ হবে না। 5 নাম্বার হলো জালেম বাদশা কর্তৃক বাধা বিপত্তি না থাকতে হবে। এখন এক বাদশা হচ্ছে জালেম, সে কি করে হজ করতে দেয় না, তাহলে আমার উপর হজ ফরজ হবে না। তাহলে বুঝতে পারলাম। 6 নাম্বার হচ্ছে যদি মহিলা হয় তার জন্য কোনো মাহরাম থাকতে হবে, স্বামী, বাবা, আপন ভাই, এরকম টাইপের কতগুলো পুরুষ শ্রেণী থাকলে এই মহিলা মালদার হওয়ার পরে হজ ফরজ হবে, অন্যথায় হজ ফরজ হবে না। এখন প্রশ্ন, তাহলে হজ যে ফরজ হবে, কি পরিমাণ সম্পদ থাকলে হজ ফরজ হবে? এটা আমাদের অনেকেরই অজানা, যে আমাদের উপর হজ ফরজ হয়েছে কি হয়েছে না, সেটা আমরা না জানার কারণে হজ আদায় করতে পারি না। কি পরিমাণ টাকা পয়সা, ধন সম্পদ থাকলে, অর্থকড়ি থাকলে, আমার দোকানে পণ্য থাকলে, সেই দোকানের পণ্যের উপর, ব্যাংকের টাকার উপর আমার হজ ফরজ হবে, সেটা আমরা না জানার কারণে আদায় করতে পারি না। তাহলে আমরা এখন বুঝবো কি পরিমাণ সম্পদ থাকলে হজ ফরজ হবে। হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো যে আমার কাছে আমার ঋণ ব্যতীত, আমার প্রয়োজনের অতিরিক্ত কাজ ব্যতীত যদি কোনো টাকা পয়সা থাকে, ঋণ ব্যতীত, এবং যে টাকা পয়সা আমার প্রয়োজনে পড়বে এরকম টাকা ব্যতীত, এবং দোকানের মধ্যে আমার যে পণ্য আছে এর মধ্যে অতিরিক্ত পণ্য যেটার মূল্য এই নেশাব পরিমাণ হয়, অর্থাৎ 4-5 লক্ষ টাকার সমান হয়, যদি এরকম হয় তাহলে আমার উপর হজ করা ফরজ হবে। আরেকটু বলি, যেমন মনে করেন আমার উপর হজ ফরজ হয়েছে কিনা, এর উত্তর হলো আমার কাছে যদি এই পরিমাণ টাকা থাকে, যেই পরিমাণ টাকা থাকলে আমি 5 লক্ষ টাকা খরচ করে হজে যেতে পারবো, ফিরে আসতে পারবো, এবং হজে থাকাকালীন 40 দিন 45 দিন সময়ের মধ্যে যেই পরিমাণ খরচ আছে সেগুলো আমি বহন করতে পারবো, এবং 40-45 দিনের ভিতরে আমার যে পরিবার পরিজন আছে তাদের খরচের টাকা দিয়ে যেতে পারবো।
তাহলে যদি এরকম তাদের খরচের টাকা দিয়ে এবং আমি হজে যাওয়া আসার মতো এবং সেখানে খরচ করার মতো টাকা আমার কাছে থাকে, তাহলে মতো অবস্থায় আমার উপর হজ ফরজ হয়ে যাবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, আমাদের অনেকের জমি জমা আছে, সেগুলোর ব্যাপারে মাসআলা কি? জমি জমার ব্যাপারে মাসআলা হলো, যেমন মনে করেন আমার 10 কানি জমি আছে, এর মধ্যে 5 কানি জমির খুরাকি আমার জন্য যথেষ্ট, আর বাকি 5 কানি আমার জন্য না থাকলেও চলতো, মানে সেটা আমার জন্য হিসাবের বাইরে। যদি এমন হয় তাহলে এমন জমির মূল্যের উপর হজ ফরজ হবে। অর্থাৎ 5 কানি জমি আছে, এর মধ্যে মনে করেন যদি আমি আধা কানি জমি বিক্রি করি, তাহলে হজে যাওয়া আসার মতো খরচ আমার হয়ে যাবে, তাহলে আমার উপর হজ ফরজ হয়ে যাবে। নর্মালি আমাদের যারা গ্রাম অঞ্চল আছে অনেকেরই হজ ফরজ হয় না, কারণ আমাদের যেই পরিমাণ জমি জমা আছে না, 3 কানি 4 কানি 5 কানি, এগুলো আমাদের প্রয়োজনের অন্তর্ভুক্ত। তার সবগুলো আমরা কিছু রাখি খুরাকের জন্য, আর কিছু বিক্রি করে আমাদের সারা বছর সংসার চালাই। তাহলে এরকম ব্যক্তির জন্য আবার হজ ফরজ হবে না। তাহলে আমরা বুঝলাম হজ সবার উপর ফরজ হয় না, যাদের এরকম মাল সম্পদ আছে যেগুলা ঋণ ব্যতীত প্রয়োজনের অতিরিক্ত এবং হজে যাওয়া আসার মতো খরচ হবে এবং এর ভিতরে পরিবার পরিজনের কাছে খরচ দিয়ে যাওয়ার অতিরিক্ত হয়, তাহলে এমত অবস্থায় আমার জন্য হজ ফরজ হয়ে যাবে। কত বাজে? 25। আচ্ছা, হজের আরও অনেক মাসাইল ছিল, ইনশাল্লাহ সামনে সুযোগ হলে বলা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।